তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে 19 তারিখ সোমবার। আমরা চলে এসেছি নন্দনে আজকে গুগলের রিসাইটেশনের প্রোগ্রাম। তাই চলুন ভেতরে ঢুকি। জীবনানন্দ সভাগৃহে হবে। আপনাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করব, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে সিনেমা চলছে, তাই সিনেমার লিস্টগুলো রয়েছে। এই হচ্ছে রবীন্দ্র সদন। আমরা যাবো এই দিকে। কি গুগল, ঠিক আছে? এত বড় মঞ্চে উঠতে চলেছ, চলো, অল দ্য বেস্ট। তনু, ঠিক আছে? দাদাভাইয়ের জন্য অল দ্য বেস্ট বলে দাও। চলো এগো। ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন ক্যান্টিন। এই পুরো চত্বর রবীন্দ্র সদন, নন্দন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, এটা নন্দনের পেছনের দিকটা। আর এ হচ্ছে বাংলা সাহিত্য একাডেমি। তো এর ভেতরেই ওদের জীবনানন্দ সভাগৃহে প্রোগ্রাম, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি। এই যে, তো ওই দিক থেকে এসে সাহিত্য একাডেমির পাশে এই যে জীবনানন্দ সভাঘর, এইখানেই আমাদের অনুষ্ঠান। আমাদের মানে গুগলের অনুষ্ঠান, তাই তো? চলো এখানে দাঁড়িয়ে যাও, তোমাদের একটা ছবি তুলি। আমাদের আমার মনে হয় কাব্য নাটকটা আমরা আগে করি। আচ্ছা, তাই করি। এমনি নাটকের পরে ঠিক আছে। আমাদের সঙ্গে আবহে আছে পুলকেশ দে সরকার, সানি। আমাদের প্রথম কাব্য নাটক শুভজিৎ ঘোষের লেখা রাতের ব্যালকনি। আজ বুঝি পূর্ণিমা, জ্যোৎস্নায় প্লাবিত আকাশ। অন্যদিন তারা দেখা যায়, আজ কোনো তারা দেখছি না। ঢাকা পড়ে গেছে ওরা আলোর বন্যায়। ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করবেন না প্লিজ। কি হলো, হাঁ করে তাকিয়ে রইলেন যে? আমি আগে আছি, আপনি প্লিজ লাইনে গিয়ে দাঁড়ান। আরে ম্যাডাম, আপনি তো চিরকালই আমার আগে আছেন, আর আমি আপনার পেছনে লাইন দিয়ে চলেছি তো চলেই। শাট আপ, আনকালচার্ড ব্রুট। পাবলিক প্লেসে দাঁড়িয়ে বাজে ইয়ার্কি মারছেন, সাহস হয় কি করে? তাহলে তুমি সত্যি আমায় চিনতে পারছো না লিলি? তুমি পরিমল? কি আশ্চর্য! যাক, চিনেছো শেষমেশ। তোমার পাল্লায় পড়ে বুড়ো বয়সে মা খেয়ে মরিয়াছি। সেই লাস্ট কলেজ গেট টুগেদারে দেখা হয়েছিল, তাই তো? কত বছর আগে, তারপর এতদিন বাদে। তুমি কিন্তু বেশ গড়িয়ে গেছো পরিমল। ভেবেছিলে আমি কোলাপস করে গেলেও সবারই ওটা হার্ট অ্যাটাকই মনে হবে। বলতে পারো। এটা আমার অতদিনের জন্য আমার শোধ। তুমি জানো না পরিমল, অ্যাক্সিডেন্টের দিন অফিসের কাজ সেরে দুর্গাপুর থেকে রওনা হওয়ার সময়
অতনু আমাকে একটা ফোন করেছিল, বলেছিল তোমার সঙ্গে হঠাৎ দেখা হয়েছে এবং তুমি ওকে জোর করে লাঞ্চ খাইয়ে ছেড়েছ। খুব খুশি খুশি শোনাচ্ছিল জানো অতনুর গলাটা। ওই রকম একটা খুশি সুস্থ মানুষটার হঠাৎ হার্ট অ্যাটাক, গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়ির মধ্যে পুরো দলা বানিয়ে গিয়েছিল শরীরটা। আমার সন্দেহ হয়েছিল, কিন্তু ফাউল প্লের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তুমি যে আমার এত বড় ক্ষতি করতে পারো আমি ঠিক বিশ্বাস করতে পারিনি। কি বেরো হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো? ওকে, না না, আমার জন্য ভাবতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছে, বোধহয় চা করছে। এটা কে? ও, তোমার রাঙামাসি বাড়ির মেয়েটা, তার মাসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি। দাদাবাবু, এই নেন চা। খুব দেরি হয়ে গেল নাকি দাদাবাবু? না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরাজি কইলেন না, আমি আবার ওটা বুঝি না। ও, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। ওই জয়িতা ভৌমিক এবং সঞ্চিতা দাস। এবার মঞ্চে ও হ্যাঁ হ্যাঁ সরি, শিশু শিল্পী দুজন আকাশদীপ পাল এবং সৃজন শিকদারকে। আর প্রস্তুত থাকবেন সুনিপা শীল, মিতা পাল এবং মিন্টু চক্রবর্তী। প্রথম নিবেদন আকাশদীপ পাল। আমাদের আজকের নিবেদন কবি সুকুমার রায়ের কবিতা ঠিকানা অবলম্বনের নাটিকা শঠে সাতটা। নাট্যরূপ দিয়েছেন ডক্টর মিন্টু চক্রবর্তী। না, সকাল থেকে এমন একজন একা পাচ্ছি না যাকে একটু বোকা বানানো যায়। মনে হচ্ছে আজকে দিনটাই খারাপ। ওই তো কি একটা আসছে, দেখি তো। হ্যাঁ, মনে হচ্ছে তো জগমোহন। ওই বেটাকে নিয়েই একটু মস্করা করা যাবে। আরে আরে জগমোহন, এসো এসো এসো। বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেশো? আদ্যনাথ? সেটা আবার কে? কোনদিন নাম শুনেছি বলে তো মনে হয় না। আদ্যনাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো? খগেন? সেটা আবার কে? সকালবেলা কি শুরু করলে বলো তো? শ্যামবাবজি খগেনেরই মামা শ্বশুর যেন। আবার শ্যামবাবজি দুর্মশাই। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা। কি মামা, তাকেই চিনি না, তার আমার শালা? মনে হচ্ছে আমাকে নিয়ে মস্করা করছে। তারই পিসের খুড়তো ভাই আদ্যনাথের মেশো লক্ষ্মী দাদা। ঠিকানা তার একটু জেনে এসো। বেটা নিজেকে খুব চালাক ভাবছে, দেখাচ্ছি মজা। ঠিকানা চাও? বলছি শোনো। আমরা তলার মোড়ে 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধা নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চললাম, তারপর চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। বেশ, তারপর দেখবে সেটাই ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত, তারই ভেতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। ওরে বাবা, সে কি জেনে শুনে গোলক ধাঁধাতে ঘুরবো? তারপরে যে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে 3টে গলি ছেড়ে। তবেই আবার পড়বে সে আমরা তলার মোড়ে। তারপরে যাও যেটাই খুশি, জ্বালিও না কোমরে। এটা কি হলো? তোমার প্রশ্ন করে শুনে মনে ছিল না? এটাকে বলে শঠে সাতটা। নমস্কার।
মেয়েকে স্মারক দিয়ে সম্মান জানাচ্ছেন সঞ্চিতা দাস। এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো সুনিপা শীল, মিতা পাল এবং মিন্টু চক্রবর্তীকে, এবং তারপরে আমরা শুনবো মনোজ দাসের নিবেদন। তোমরা শ্রুতি জানাই আমাদের শোল বার্তার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো কাটুক নতুন বছর। আমাদের আজকের নিবেদনে রয়েছে শ্রুতি নাটক, অভিনয় রয়েছি আমি সুনিপা, আমি মিন্টু চক্রবর্তী, আমি মিতা পাল। দীপা, দীপা, হ্যাঁ যাই মা। এই তো, কি করছিলে? আজ কালী বাইরে পুজো, নিয়ে যাও। সবার বাড়িতে আলো দিয়ে সাজানো, অথচ এই আমাদের বাড়িতে আলো লাগানো হয় না, কারণ বাড়তি অপচয়। তাছাড়া কি মা, একটা উৎসবের দিন। দিল্লিতে আমরা কত মজা করি এই দিনটায় জানো। তাহলে দিল্লিতেই থাকতে পারতে, কলকাতায় এলে কেন? এলাম কারণ আমি চেয়েছিলাম এবারের উৎসবের দিনগুলো তোমার সাথে বাপির সাথে কাটাতে। দুর্গাপূজায় আসতে চাইলাম, তুমি বললে তোমরা থাকছো না। দুদিনের ছুটিতে কলকাতায় এসে হতোটা কি? তাছাড়া তোমার এই তাছাড়া শব্দটা শুনতে শুনতে না মা আমি ক্লান্ত বোধ করি। ছোটবেলা থেকে হস্টেলে থেকেছি, কলেজে পড়তে চাইলাম প্রেসিডেন্সিতে, তুমি বললে ল কলেজে অ্যাডমিশন নিতে, দিল্লির কলেজের অনেক নাম ইত্যাদি ইত্যাদি। তুমি সব সময় তোমার ইচ্ছেগুলো আমাদের উপর চাপিয়ে দিয়েছ। আমার ভালো লাগা নিয়ে বা বাপির ভালো লাগা নিয়ে কোনোদিন ভেবেছো মা? ল পাস করেছো তো 2 বছর, তো নিজে কটা কেস লড়েছো? 7টা। জিতেছো কটা? 7টাতেই জিতেছি। গুড, ভেরি গুড। মা, আমি একটা অন্য বিষয়ে তোমাকে কিছু বলতে চেয়েছি। তুমি এই মুহূর্তে আমি যে কথাগুলো বলছি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে? তোমাকে আমার একটা কেস লড়তে হবে। ও তাই বলো? সেই জন্য এবার দীপাবলিতে আমি আসতে চাইলে না করনি, কারণ তোমার নিজের স্বার্থ ছিল। ঠিক ধরেছ। আমি চাই আমার কেসটা তুমি লড়ো। কি কেস? প্রপার্টি সংক্রান্ত? না, একটা 26 বছরের পুরনো কেস। 26 বছর? এত পুরনো একটা কেস, তা এত বছর লড়নি কেন? কারণ আমি চেয়েছিলাম তুমি ওকালতি পাশ ইচ্ছা তোমার। পৃথিবীতে কি উকিলের অভাব আছে? সে হয়তো নেই, কিন্তু সব উকিলকে দিয়ে সব কাজ হয় না, বা বলতে পারো সবাইকে সব বলা যায় না। তাই আমি তোমার ওকালতি পাশ করা এবং উপযুক্ত উকিল হওয়া অব্দি অপেক্ষা করেছি এত বছর। কিন্তু এত বছরের পুরনো কেস, তার প্রমাণ, তার তোমার অত খাবার দরকার নেই, প্রমাণ আমি নিজে। বলো কি এমন ব্যাপার যার জন্য তুমি এত বছর ধরে অপেক্ষা করে আছো? বলবো, তবে এখন নয়। তোমার বাপের বাড়ি আসার সময় হয়ে গেছে, কাল বসে তোমার সাথে কথা হবে। মা, আমি প্রস্তুত। বলো কি বলতে চাও? যা বলবো রেকর্ড করবে। হ্যাঁ, আমার ফোনে রেকর্ড করছি। কর। ছোট ছোট ব্যাপারেও অনেক সময় অসাধারণ ক্লু বলে মনে হয়। তুমি প্রস্তুত তো? শুরু করি। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, ইকোনমিক্সে মাস্টার করছি। 1 মিনিট, তোমার নিজের কোনো ঘটনা? অপ্রয়োজনে ইন্টারাপ্ট করবে না। প্রথমেই তো বলেছিলাম ব্যক্তিগত। ওকে, প্রসিড। একটি ছেলে কয়েক মাস ধরে আমাকে অত্যন্ত বিরক্ত করছিল। সে আমার সঙ্গে আলাদা করে দেখা করতে চায়, কথা বলতে চায় ইত্যাদি। আমি সবসময় তাকে পাশ কাটিয়ে যেতাম।
আমার চোখে তখন অনেক স্বপ্ন। রেজাল্ট ভালো করতে হবে, বিদেশ যেতে হবে। এমনিতেই ছেলেবেলা থেকেই আমি পড়াশোনায় টপার ছিলাম। ছেলেটির সাথে কথা বলে ক্লিয়ার করে নিতে পারতে। সেটা মডার্ন যুগ ছিল না দীপা, কোনো ছেলের সাথে একা কথা বলা বা আচ্ছা যাই হোক। একদিন সন্ধ্যাবেলায় কোচিং ক্লাস করে বাড়ি ফিরছি। শীতকাল, একটু ভেতরের দিকে বাড়ি, তাই ঠান্ডাও লাগছিল। प्यार हुआ है तुम्ही से नैनीताल करो এই যে সুন্দরী, খুব ঠান্ডা লাগছে না? আমাকে একটু জড়িয়ে ধরো, দেখবে ঠান্ডা চলে গেছে। আপনি পথ ছাড়ুন। তোমার অনেক নকড়াবাজি এতদিন সহ্য করেছি, যা বলছি তাই করো। আপনি চলে যান, নইলে আমি চিৎকার করে লোক জড়ো করব। ছাড়ুন আমাকে। চিৎকার করবে? করো করো। এই শীতের রাতে সবাই দরজা জানলা বন্ধ করে ঘরে আছে, কেউ তোমার ডাক শুনতে পাবে না। আমি আপনার পায়ে পড়ি, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। ন্যাকামো করো না, আমি যা বলছি তাই করো। তবে রে, এই লোকেশ, মুখটা চেপে ধরতো। তোল গাড়িতে তোল। प्यार हुआ इकरार हुआ है, प्यार में फिर क्यों डरता है? মুখটা চেপে থাক, একদম ছাড়বি না। স্বামীকে বিশ্বাস নেই। নামা 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 নামা। কোথায় আমাকে নিয়ে এলেন? আপনি দয়া করুন, আপনি দয়া করুন, আমাকে ছেড়ে দিন। ভালোবেসে অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, তোর মনে ধরেনি। তাই তো জোর করতে হলো সোনা। আপনি আমার থেকে বয়সে অনেক বড়, নিজে তো কখনো আয়নায় দেখেছেন? আপনার সঙ্গে আমার কিছুতে মিল আছে। কি বললি? রূপের খুব দেমাক না, আজ দিমাগ ছুটিয়ে দেব। আপনি কি করবেন? এই লোকেশ, হাত দুটো খাটের দুদিকে বেঁধে দে। কি করতে চাইছেন? দেখুন রাত হয়ে গেছে, বাড়িতে সবাই চিন্তা করছে। প্লিজ আমাকে ছেড়ে দিন। লোকেশ, মুখে আগে নিকো প্লাস্টার লাগাতো, না যাচ্ছে। এবারে তুই ঘর থেকে যা। আরে বাবা, আমি ফুলসজ্জাতে হাড়ি পাততে নেই, যা। প্রথম কাছে এসেছে, কে প্রথম ভালো এসেছে কিছুতেই। সুন্দরী সুন্দরী, মানতেই হবে, ভগবান অনেক যত্ন নিয়ে তোমায় বানিয়েছে। এই সৌন্দর্যের স্বাদ পাওয়ার জন্যই তো এত দিন ছটফট করেছি। তুমি কেন বুঝতে না বললি? কেন এত দিমাগ দেখাতে? তাই তো আমাকে এই কাজটা করতেই হলো সোনা। তোমার সাথে জঘন্য অপরাধটা কে কে করেছিল মা? তুমি
তুমি শুধু তার নামটা বলো। মাঝরাতে বাড়ি ফিরলাম, মা বাবাকে বললাম শরীরটা খারাপ লাগছিল বলে এক বন্ধুর বাড়িতে শুয়েছিলাম। বাড়িতে সবাই মেনেও নিল আমার কথা, কারণ তারা জানতো বন্যি কোনো মিথ্যে বলতেই পারে না। তারপর ফাইনাল ইয়ারের পরীক্ষা দিলাম। ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট বন্যি শিখা ব্যানার্জি একদিন উপলব্ধি করলো তার শরীরের কিছু পরিবর্তন। লুকিয়ে ডাক্তারের কাছে গেলাম, জানলাম আমি প্রেগনেন্ট। কি করব ভেবে পাচ্ছিলাম না। দৌড়ে গেলাম সেই শয়তানটার কাছে। বন্যি শিখা ব্যানার্জি আজ আমার কাছে, হ্যাঁ? আপনার দুটি পায়ে পড়ি, আমাকে আপনি বাঁচান। দাঁড়াও সুন্দরী, কি হয়েছে? না না, মিথ্যে বলছো। সত্যিটা একসেপ্ট করো দীপান্বিতা সেনগুপ্ত। তোমরা তো আজকের দিনের অনেক আধুনিকা, তোমরা যে কোনো জিনিসকে খুব সহজভাবে মেনে নিতে পারো। কিন্তু আমার কথা ভাবো তো, রাতের পর রাত খামতে হয়েছে লোকটার কাছে। ও তাই তুমি আমার স্কুল লাইফ থেকে কলেজ লাইফ, ইউনিভার্সিটি সব সময় তোমার থেকে দূরে রেখেছিলে। কতবার চেয়েছি তোমার কাছে থাকতে, একটু আদর খেতে, কিন্তু তুমি কেমন নিষ্প্রিয়, শক্তভাবে আমায় দেখতে। কেন মা? আমার কি দোষ মা? তোমার দোষ? তুমি আমার ভালোবাসার সন্তান নাও। তোমার দিকে চাইলেই আমার সেই রাতটার কথা মনে পড়ে, যাকে আমি বলতে চাই, কিন্তু তুমি কাছে থাকলে আমি ভুলতে পারি না। এই কালী পুজোর আগের দিন তুমি জন্মদিন ছিলে, নাম দিয়েছিলাম দীপান্বিতা। তাই কালী পুজোয় বাড়িতে প্রদীপ জ্বালাও না। এত ঘেন্না মা আমার উপর। তাহলে জন্মের সময় কেন মেরে ফেললে না? হ্যাঁ তাই চেয়েছিলাম। তোর মা দরজা খুলছে না, অনেকক্ষণ ধরে ডাকছি। মানে? কাল বলল যে আমি আজ একা শোবো, কিছু অফিসিয়াল কাজ আছে, তো আমি শুতে চলে গেছি। তোর মা ড্রয়িং রুমে শুয়েছিল, সকাল থেকে দেখছি দরজা বন্ধ, খুলছে না। মা বন্যি, দরজাটা ভাঙতে হবে। কি বলছিস? মা বন্যি, ও মা, বন্যি, মা বন্যি, মা বন্যি, মা বন্যি, মা, বন্যি, ও মা, বন্যি, মা, বন্যি, মা, বন্যি। মা, হ্যাঁ, মা, তুমি কি করলে মা? বন্যি, সব কি হলো? কেন? আমি তো কিছু একটা এবার মঞ্চে আমন্ত্রণ জানাবো শিক্ষা কাকলি তিওয়ারি, শান্তা মজুমদার, প্রদ্যুৎ কুমার ঘোষ আর উদ্যোক্তা সংস্থা। দারুণ হয়েছে, স্যারেরটাও সুন্দর হয়েছে। তো ওদের প্রোগ্রাম শেষ, এখন আমরা একটু ঘুরে টুরে বাইরে। তো দেখলেনই গোগল আর আকাশদ্বীপের প্রোগ্রাম আরও একবার, বেশ ভালোই হলো। নতুন জায়গায় এত বড় মঞ্চে এসে, যেখানে একদিকে রবীন্দ্র সদন, একদিকে নন্দন, একদিকে রাজ্য সঙ্গীত একাডেমি, পশ্চিমবঙ্গ রাজ্য সংসদ, সেখানে এতগুলো মানে প্ল্যাটফর্মে ওদের মানে এই ছোটোবেলা থেকে এই ধরনের এক্সপেরিয়েন্স মানে সত্যি প্রশংসার দাবি রাখে। মানে সবার কাছে এটাই আমরা আশীর্বাদ চাইছি, শুভকামনা চাইছি, ওরা যেন এরকমভাবেই বড় হতে পারে, ভালো করতে পারে, এগিয়ে যেতে পারে। চলুন এবার গাড়ি আসছে, আমরা আস্তে আস্তে এগোই, বাড়ি যাই। এখন বাজে প্রায় 7:45, বাড়িতে বাবাই মা সবাই রয়েছে। চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন, আর এরকম ভিডিও আরও আসছে, তাই অবশ্যই চোখ রাখুন। শিকদার পরিবারের রোজ নাম চায়।